নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। সমবায় ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির তদন্তে পুলিশ। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানা দক্ষিণ দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে রাতের অন্ধকারে ভল্ট কেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে 20টি সমবায় সমিতি রয়েছে, যার মধ্যে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে ইন্দ্রা মোড়ে দক্ষিণ দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড অবস্থিত, যেখানে এলাকার মানুষ সমবায়ের সমস্ত সুযোগ সুবিধা ছাড়াও ব্যাংকিং পরিষেবা পেয়ে থাকে। হঠাৎ আজ সকালে প্রতিদিনের মতো সমবায় খুলতে এসে ম্যানেজারের চক্ষু চড়ক গাছ। তিনি দেখতে পান সমবায়ের 5টি গেট ভাঙা হয়েছে, তবে সমবায় ঢুকতে গেলে 2টি মেইন গেট কিন্তু ভাঙা হয়নি। ব্যাংকে প্রবেশ করে বুঝতে পারে ব্যাংকের যে ভল্ট বা লকার রয়েছে সেটির দেয়াল থেকে ছাড়িয়ে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। এছাড়া বিভিন্ন আলমারি ভাঙা হয়েছে, নিয়ে গিয়েছে সিসিটিভি হার্ড ডিস্ক সহ মেশিন। খবর দেওয়া হয় ঢোলাহাট থানার। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। ম্যানেজারের বক্তব্য অনুযায়ী ভল্টে ছিল 2,30,000 টাকা, তবে সেই টাকা নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। সরকারি আমানত ঠিকঠাক থাকায় খুশি এলাকার মানুষ সহ ম্যানেজার। তবে এত ওজনের একটি ভল্ট কিভাবে দেয়াল থেকে প্রায় 5 ফুট দূরে নিয়ে এসে ভাঙা হলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। শুনলাম আমাদের পার্শ্ববর্তী সোসাইটি উত্তর দুর্গাপুর এসকিউএস, দক্ষিণ দুর্গাপুর এসকিউএস, আমি বলবো এটাই যে 2018 সালে ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট মেনে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প ব্যাংকিং সার্ভিস পয়েন্ট হওয়ার পর গ্রাম বাংলার মানুষ এই সমবায়ের উপর একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে মনে করেন এবং তাদের উপার্জিত টাকা পয়সা তারা এখানে সুরক্ষিতভাবে জমা রাখে এবং সেই হিসাবে গ্রাম বাংলার মানুষরা এখানে টাকা পয়সার পরিমাণ যে পরিমাণে রাখে সেটা একটা দৃষ্টিগোচর হয়েছে সব মানুষের এবং মানুষ এর উপর ভরসা করা শুরু করে দিয়েছে। কিন্তু সমাজে দুষ্কৃতী মানুষ যারা আছেন তারা এই সমবায়গুলোকে বেশিরভাগ টার্গেট করছে এবং এই সমবায়গুলোকে নিরাপত্তা খুব ভালো না থাকার জন্য তারা এটাকে একটা স্থান হিসাবে মনে করে নিয়েছে যে এখান থেকে অপকর্মগুলো করে বার হওয়া যায়। কিন্তু আমি মনে করি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি হিসাবে মনে করি যে এইরকম একটা প্রতিষ্ঠান যেখানে সাধারণ মানুষ এই সমবায় প্রতিষ্ঠানকে বিশ্বাস করছে এবং তাদের সুরক্ষিত টাকাগুলো রাখতে চাইছে, তাহলে সেখানে আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যাতে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটাসাঁটা করা হয় এবং প্রত্যেকটা সোসাইটিতে যাতে সিসিটিভির ক্যামেরা এবং দক্ষ প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। সেই ক্ষেত্রে আমি বলবো এলাকার যারা প্রশাসন আছেন তাদের কাছে তারা যেন একটা করে নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার্স এগুলোকে প্রতিটা সমবায় সমিতিতে নিরাপত্তার জন্য রাখেন এবং আগামী দিনে জানেন এখানে কিভাবে ডাকাতি হয়েছে মনে করছে। এখানে ওনারা ওনাদের কাজটা সেরে চলে যাওয়ার পর 5টার সময় তারপরে এখানে ওরা যখন বাড়িতে যায় এবং রাত্রে যখন ওরা অফিসে থাকে না চলে যায় এবং গেট অটোমেটিক্যালি ভাঙা এবং আমি সচক্ষে পরিদর্শন করলাম যে সেখানে পাঁচখানা গেট ভাঙা আছে এবং যে ভল্ট একেবারে অনেকটা ওজন 5-7 কুইন্টাল ওজন, সেই রকম একটা ভল্ট যেখানে নিরাপত্তা দিয়ে টাকা পয়সা রাখা হয় সেই ভল্ট পর্যন্ত তার তালা ভেঙে সেখানে টাকা পয়সা লুটপাট করা হয়েছে। এগুলো একেবারে বাঞ্ছনীয় নয়। এগুলো আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং আগামী দিনে যাতে সিভিক ভলেন্টিয়ার্স বা প্রশাসনকে দিয়ে একটা করে নিরাপত্তা রাখা হয় অফিস আওয়ারের মাধ্যমে। আপনার পরিচয়? আমি বিশ্বজিৎ হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সমবায় কর্মচারী ইউনিয়নের সভাপতি। আমি সকালবেলা এসে গেট খুলে দেখি, আমার এই গেটটা খুলে দেখেছি, ওই গেটটা খুলে দেখি বাইরে একটা চেয়ার পড়ে আছে। তারপরে আমি শাটার খুললাম, শাটার খুলে দেখছি যে এখানে আমার তালা ভাঙা আছে, বাইরে চেয়ার পড়ে আছে। আমি গেটে না ঢুকে পরে ওই পারে গেটে দেখি পুরো একদম ফোড়। অফিসের ভিতরে কি দেখলেন এসে? আমি অফিসের ভিতরে খুলে দেখি যে আমার বড় পয়সা ভেঙে পড়ে আছে, আলমারি থেকে সমস্ত কাগজপত্র বাইরে এলোমেলো পড়ে আছে। ভল্টে কি টাকা ছিল? হ্যাঁ। টাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখন আপাতত ভল্ট খুলতে পারছি না, না খুলেও ভল্টটাকে ভাঙা হয়েছে? হ্যাঁ, ভাঙা হয়েছে। কত টাকা? ভল্টও আমার আলমারির ভেতর থেকে সেটা ভেঙেছে, তার পরে ভল্ট টেনে বের করে উল্টে দিয়েছে। এমনি কাগজপত্র অন্য কিছু? কাগজপত্র আপাতত সব ঠিক, আমার ক্যাশ খাতাপত্র সব ঠিক আছে দেখতে পাচ্ছি। আপনার নাম? শিবশঙ্কর মন্ডল, ম্যানেজার। হ্যাঁ।
সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।